আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে যদি আপনারা ইলিগেল হন বা ইলিগেল ভাবে ঢোকেন তাহলে আপনাদের কি করতে পারে পর্তুগাল পুলিশ, সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথেই থাকুন। বিষয় হচ্ছে পর্তুগাল যদি আপনি ইলিগেল ঢোকেন তাহলে আপনাকে পুলিশ কি করবে। পর্তুগাল যদি ইলিগেল ঢোকেন পুলিশ আপনাকে প্রথমত ধরবে তো অবশ্যই, না ধরলে তো হবেই না। ওরা যদি নাও ধরে আপনাকে নিজে ধরা দিতে হবে, তা না হলে আপনারই লস। আপনার যতদিন ইলিগেল থাকবেন ততদিন আপনার লস। কিন্তু যখনই ওদের কাছে যাবেন ওরা আপনাকে নেবে, নিয়ে থানায় নিয়ে ওরা একটা শরণার্থী কেস দিবে। আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি জাতীয় কেস দিতে যাচ্ছেন। যদি আপনি বলেন যে বাংলাদেশের রাজনৈতিক এই অবস্থা ভালো না, এরকম অনেকেই বিভিন্ন ধরনের কেস দিয়ে থাকে। কেউ রাজনৈতিক আশ্রয়ের জন্য দিয়ে থাকে, কেউ বলে যে বাংলাদেশ গেলে আমার মৃত্যুর সম্ভাবনা আছে, মৃত্যুর হুমকি আছে। এরকম বিভিন্নভাবে বিভিন্ন লোক কেস দিয়ে থাকে। এর জন্য একজন লয়ার ধরতে হয়। লয়ার ধরে কেসটা যদি আপনি সাজান তাহলে আপনি প্রপার ওয়েতে কেসটা দিতে পারবেন এবং কেসটা টিকার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু নিজে নিজে একটা কথা বললেন, সেটা পরে হয়তো মনে না থাকলে আর একটা কথা বললেন, তখন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে একজন লয়ার ধরে কেসটা করাই সব থেকে ভালো। তো প্রথমে পুলিশ যদি আপনাকে ধরে থানায় নিয়ে যাবে, থানায় নিয়ে যাওয়ার পর আপনার ফিঙ্গার নেবে, ফিঙ্গার টিঙ্গার নেওয়ার পর আপনাকে সময় দিবে যে তুমি কি জাতীয় কেস করতে যাচ্ছ বা কি করবা। এর জন্য 20 থেকে 21 দিন সময় দিবে আপনাকে। এই 20 থেকে 21 দিনের মধ্যে আপনাকে সবকিছু ডিসিশন নিয়ে আপনার ওদের কাছে আবার পেপার জমা দিতে হবে যে এই কারণে আমি বাংলাদেশে ব্যাক করতে পারবো না। হয়তো আমার বাংলাদেশে গেলে আমার মেরে ফেলতে পারে, বা ওখানে রাজনৈতিক অবস্থা ভালো না, আমি এগেনস্ট পার্টি। মূলত বাংলাদেশিরা বিশেষ করে রাজনৈতিক সমস্যাটাই বেশি দেখা যায়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, যার কারণে আমি ওখানে আর থাকতে চাচ্ছি না। তো এই কারণগুলো আসলে বেশি দেখায়। তো এর জন্য বেটার হবে আপনি যদি কোনো লয়ার ধরেন, লয়ার ধরলে লয়ার আপনাকে সব সুন্দর করে বুঝিয়ে দেবে এবং সুন্দর করে জিনিসটা সাবমিট করবে। আর যাদের এজ কম আছে, যাদের মনে করেন 20-21, এরাও অনেকেই আছে যারা যে আন্ডার 18 দেয়, যে আমার এখনো 18 বছর হয়নি, 18 বছরের কম। তো সেক্ষেত্রে 18 বছরের কম যদি দেওয়ার মতো সুযোগ থাকে আপনার, তাহলে সেটা বেটার হবে। কারণ 18 বছর পুজলেই তখন আপনি বৈধ। তো 6 মাস বা 1 বছর যদি আপনি 17 বছর দেন বা 17.5 বছর দেন, তাহলে কিন্তু 6 মাস পরে আপনি কিন্তু বৈধ, কারণ আপনি আন্ডার 18। তো এটা একটা ভালো জিনিস, যাদের এজ কম আছে তারা এই কেসটা দিতে পারেন। আন্ডার 18 কেসটা দিলে দ্রুত হয়, এটা হবেই। আর যারা এটা দেওয়ার মতো না তারা লয়ারের সাথে কথা বলে দেখবেন যে উনি যেভাবে বলে আপনি গাইডলাইন দেয় সেইটা করলে আপনার সব থেকে বেটার হবে। তো পুলিশ ধরার পরে ফিঙ্গারপ্রিন্ট নিবে, নেওয়ার পরে সময় দিবে, সময় দেওয়ার পরে আপনি যখন পেপারসটা ফুলফিলভাবে সাবমিট করবেন তখন কাজটা চলতে থাকবে, যে আপনার শরণার্থী রাখবে কি রাখবেন, এই প্রক্রিয়া চলতে থাকবে। তো এই প্রক্রিয়া চলার মাঝে কিন্তু আপনাকে কোনো প্রকার সরকারি যে আর্থিক সহায়তা দিয়ে থাকে এটা কিন্তু দিবে না। পর্তুগালে কোনো প্রকার আর্থিক সহায়তা দেয় না, আর্থিক সহযোগিতা আপনি পাবেন না। এবং কাজ করার ক্ষেত্রে আপনি যদি পর্তুগিজ ভাষা না জানেন তাহলে কাজ করাটা আসলেই সমস্যা। তো যদি আপনার নিজস্ব কোনো লোকজন থাকে তাহলে আপনাকে হেল্প করলে আপনি কাজ পেতে পারেন। লিঙ্ক ছাড়া আসলে ওখানে কাজ পাওয়া কঠিন অবৈধদের জন্য। এবং প্রতি মাসে আপনাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে। কাজ যদি নাও করেন তাও আপনাকে ট্যাক্স পে করতে হবে। পে পে করলে আপনার পেপারসটা তখন আরো স্ট্রং হবে যে হ্যাঁ আমি তো এখানে আপনাকে আমি এখানে কাজ করতেছি এবং আমি ট্যাক্স পে করছি, অতএব আমাকে বৈধতা দেওয়া হোক। এটা একটা জোর দিয়ে তখন বলা হয়। আর আপনি যদি কোনো প্রকার ট্যাক্স না দেন তাহলে এটা কিন্তু জোর দেওয়া হয় না, কারণ আপনি তো কোনো ট্যাক্স পে করেন নাই, তাহলে আপনি কিসের ভিত্তিতে জোর দিবেন। তো এটা হচ্ছে মেন অন্যতম একটা কারণ। যদি আপনি কাজ পান বা না পান, যদি নিয়মিত প্রতি মাসে ট্যাক্স পে করেন তাহলে আপনার পেপারসের যে ভ্যালু এটা অনেক বেড়ে যায়। এবং এটা অনেক তখন জোর দিয়ে বলা যায় যে আমি তো তোমার টাকা দিছি, আমি তো তোমার গভর্নমেন্টকে টাকা দিছি, আমি ট্যাক্স দিছি, সো আমাকে পেপার দিতে হবে। তাহলে এরকমই হয়। এই জন্যই লয়ারের সাথে কথা বলে নেবেন, লয়ার সুন্দর করে বুঝিয়ে দেবে আসলে কি বিষয়গুলো করতে হবে। তো আপনারা যারা কাজ পান বা না পান আপনারা নিয়মিত ট্যাক্স দেন আর কাজ পাবেন। কাজ মূলত হয়তো 1 মাস 2 মাস না পাইলেও কাজ পাবেন। আর কাজ পাইলে যে অনেক বেশি ইনকাম পর্তুগালে সেটা কিন্তু না। আপনি হয়তো 40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে আপনি সেভ করতে পারবেন পর্তুগালে যদি ইলিগাল থাকেন। আর লিগেল হওয়ার পরে তখন কিন্তু আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন। লিগেল অবস্থা থাকলে তখন সবাই কিন্তু আপনাকে বেশি টাকা দিতে বাধ্য, কারণ একটা তো নিয়ম আছে। আর যেহেতু ইলিগেল আপনি, সেহেতু এখানে তো কোনো নিয়ম থাকার কথা না, আপনাকে যা দিবে আপনাকে ওটাই নিতে হবে। আর যখন আপনি বৈধ তখন আপনি একটা নিয়মের মধ্যে পড়ে যাবেন। তো আর একটা বিষয় হচ্ছে যখন আপনি পর্তুগালের পেপারস পাবেন বা পাসপোর্ট পাবেন, পাসপোর্ট পাওয়া পর্যন্ত ওয়েট করা ভালো।
পাসপোর্ট পাওয়ার পরে কিন্তু আপনি সারা ওয়ার্ল্ডে উন্মুক্ত, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে উইদাউট ভিসা আপনি যেতে পারবেন, ভিসা ছাড়াই যেতে পারবেন। তো এটাই হচ্ছে বিষয় যে পর্তুগালে যদি আপনারা ইলিগাল ঢোকেন, ইলিগাল ঢোকার পরে পুলিশ যদি আপনাকে নাও খোঁজে, আপনার নিজে খুঁজে পুলিশের কাছে যাওয়া উচিত। কারণ পুলিশের কাছে না গেলে আপনি কেসটা স্টার্ট না করা পর্যন্ত কিন্তু কাজটা স্টার্ট হলো না। আপনি যতদিন আপনি ধরেন 6 মাস স্টার্ট করলেন না, 6 মাস আপনি পালিয়ে আছেন বা কাজ করতেছেন, কোনো সমস্যা নেই, পুলিশও আপনাকে ধরলো না, আপনিও পুলিশের কাছে গেলেন না, তাহলে কিন্তু এই 6 মাস পুরোটাই আপনার লস। এই 6 মাসের কিছুই হবে না। এই 6 মাস বাদ যখনই আপনার পুলিশ ধরবে, আপনার ফিঙ্গারিং নিবে, তখন থেকে আপনার টাইম স্টার্ট শুরু হলো, তখন থেকে আপনার পেপারস প্রসেসিং শুরু হলো। তো অনেকেই আছে এই জিনিসটা ডিলে করে, আসলে ডিলে করাটা নিজের জন্যই লস। আপনি যত আগে করবেন তত অ্যাডভান্স থাকবেন আপনি। আর অবশ্যই ট্যাক্সটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ট্যাক্স দিলে পেপারসের ভ্যালু অনেক বাড়ে। এটাই ছিল আসলে পর্তুগাল বিষয়। পর্তুগাল পুলিশ ধরলে আপনাকে জেলে রাখবে দীর্ঘদিন, এরকম কিছু না, জেলে রাখবে না, কোনো কিছু হবে না, শুধু ফিঙ্গারিং নেবে, থানায় নিয়ে যাবে, ফিঙ্গারিং নেবে, ফিঙ্গারিং নিয়ে আপনাকে ছেড়ে দিবে এবং আপনাকে টাইম দিবে যে এই টাইমের মধ্যে তোমার যে কি কি সমস্যা আছে সমস্যাগুলো আমাদের কাছে সাবমিট করো। তো ওনাদের কাছে ওই পেপারস অনুযায়ী সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার কাজ স্টার্ট হয়ে যাবে। ট্যাক্স দিলে আপনার দ্রুত পেপারস পাবেন, ট্যাক্স না দিলে পেপারস পাইতে একটু লেট হবে, তবে পেপারস আপনি পাবেন, পর্তুগালে পেপারস পাবেন। তো এই ছিল আসলে পর্তুগাল সম্পর্কে। অনেকেই বলেছিল যে পর্তুগাল ইলিগেল পুলিশ ধরলে কি করে, এই ছিল পর্তুগাল সম্পর্কে আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর অন্য কোনো দেশ সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমার কমেন্টসের মধ্যে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।